একা শুয়ে আছে লাশ কাটা ঘরে, টেবিলের ওপরে। ডোমার ডাক্তারের অপেক্ষায় আমরা কিছু মানুষ আর কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছি কালজয়ী শিমুল গাছটার নিচে। এলোথেলো ঝোপঝাড়ে, লতাগুল্ম, গাছপালা, এই প্রখর রোদেও কিরকম ভয় মিশে আছে। আমরা হাতের আড়ালে সিগারেটে আগুন ধরাই, ছাই ফেলি, নিচু স্বরে নিজেদের মাঝে কথা বলি। দারোগা বাবুর ভাই ফরমাস খাটি আর একটু পরপর দেখে আসি। টেবিলে ডান হাতটা সেভাবেই ছড়িয়ে আছে। সময় ওখানে জড়ো, নিশ্চল। দু চোখে স্বপ্ন মেখে ও শুয়ে আছে সারাটা রাত। এখন দুপুর পেরোতে চলল। জানি না ওর জমাট মনিতে কি স্বপ্ন সেঁটে আছে। শুধু জানি পুলিশের খাতায়, দেয়ালের কালো বোর্ডে ও এখন শুধুই একটা সংখ্যা, ক্রমিক নম্বর। এমনকি কিছুক্ষণ হলো সে তার নামটাও খোয়াতে চলেছে। কেননা কেউ তাকে আর শুভাগত বলছে না। তারা বলছে, দাদা, ডেড বডি কাটাছেঁড়া যা করা তাড়াতাড়ি সেরে ফেলুন। শুভাগত এখন শুধুমাত্র একটা সংখ্যা নয়, নামটাও পাল্টে কিরকম ভাবে ডেড বডি হয়ে গেল। বেলা গড়িয়ে গেল যে, লাশে সৎকার করতে হবে। ছাতার লাঠিটা মাটিতে ঠুকে ওর জ্যাঠামশাই তাগাদা দেন। ঘড়ির কাঁটায় ফেরার স্পষ্ট তাড়া। এইখানে আজ পৃথিবী স্তব্ধ, অথচ বাইরে কর্মমুখর দিন। হাজারো স্বপ্ন জানালার ফ্রেমে বন্দি করে বাসগুলোই খাঁ খাঁ রোদ্দুরে কালো রাজপথে ধরে ছুটে যায়। বাসের চাকায় শিমুলের উজ্জ্বল লাল ফুল পিষ্ট হতে থাকে। আমিও পিষ্ট হতে থাকি ভালোবাসায়। আমার চশমার পুরো লেন্স ঘোলাটে, বাষ্পরুদ্ধ এই ভেবে যে কেউ জানল না সমাজ বদলের প্রবল বাসনা বুকে একজন স্বপ্নবাজ যুবক চৈত্রের ভর দুপুরে কিভাবে সংখ্যা হয়ে যায়। আমি বন্ধুর দিকে তাকাতে পারি না। 96 বর্গফুটের ঘরটা থেকে বের হয়ে আসি। ঘর? এটাকে কি ঘর বলে? শুধু 4টে দেয়াল আর ছাদ থাকলেই কি ঘর হয়? এখানে স্বপ্ন কোথায়? ঘর মানে তো স্বপ্ন। ঘরে স্বপ্ন খেলা করে। আপনজনের স্নেহ, মমতা, ভালোবাসা কই? আমি তাকিয়ে থাকি লাশ কাটা ঘরটার দিকে। সেই যে আমার ছোটবেলার বন্ধুটা, সিমেন্টে বাঁধানো টেবিলের ওপরে যে এখন শুয়ে আছে, যার চোখের কোটরে দিন বদলের স্বপ্ন নয়। আজ কিছু প্রলেতারিয়েত মাছি খেলা করে।